নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব হোমমেড বিস্কুটের রেসিপি। তো চলুন শুরু করি। এই বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। হয়ে গেলে এই প্লেটের মাপে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটার ওপরে একটু তেল ব্রাশ করে নেব। প্লেটটাকে রেডি করে নিলাম। এবার একটা মিক্সিং বলে হাফ কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 পিঞ্চ লবণ, হাফ টিস্পুন ছোট এলাচ গুঁড়ো, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে ভালো করে চেলে নেব। এবারে ভালো করে মেখে নেব এগুলো। একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম একটা নরম ডো তৈরি হবে। একটা চামচ নিয়ে নিলাম, 1 চামচ ডো নিয়ে নিলাম হাতে। প্রথমে গোল করে নিলাম, তারপর চ্যাপটা করে একটু চাপ দিয়ে এরকম ডিম্বাকৃতি শেপ দিয়ে নিলাম। যে কোনো পছন্দের শেপই দেওয়া যায়। আমি এরকম করে বানিয়ে নিলাম বিস্কুটগুলো। আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। আমি যে উপকরণ নিয়েছিলাম তাতে আমার 16টা বিস্কুট তৈরি হয়েছে। একটা টুথপিক দিয়ে ওপরে একটু ডিজাইন করে দিলাম। এতে বিস্কুটগুলো দেখতে একটু ভালো লাগবে। সবগুলো বিস্কুটে একটু ডিজাইন করে দিলাম। একটা কড়াইতে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিলাম। 5 মিনিট পর বিস্কুটের প্লেটটাকে সাবধানে বসিয়ে দেব। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব বিস্কুটগুলোকে। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব। 15 মিনিট পর আমি বিস্কুটটা দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে বেক হয়ে গেছে। মুচমুচে আর সুস্বাদু বিস্কুট তৈরি হয়ে গেছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড বিস্কুট। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।